ওই যে নবী বলছে আসওয়াদের ব্যাপারে নবী জানাইলো, আসওয়াদ রে তুমি বিয়া করবানি, তুমি আমায় বলো না। আসওয়াদ দেখে বলে পয়গম্বর আমি এত পরিমাণ কালো সাহাবী, আমি এত কালো, আমার কাছে কে তার মাইয়ারে বিয়া দিয়া দিবে? আসওয়াদ কয় নবী গো আমি এত পরিমাণ কালো হওয়ার কারণে কেউ আমার কাছে বিয়া দিবে না তার মাইয়ারে। আসওয়াদ কথা বলার পরে নবী আমার ডেকে বলে হে আসওয়াদ না না, তোমার চিন্তার প্রয়োজন নাই, আমি নবী তোমার জন্য ঘটক হয়ে যাব, আমি নবী, আমি তোমার ধর্মান্য হয়ে যাব। নবী যেই জায়গায় ঘটক হয়ে যাবে তোমার বিয়ে করার ব্যাপারে কোনো কিছু আটকাইয়া থাকবে না। আসওয়াদের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, আসওয়াদ রে মক্কা মদিনার মাঝে সবচেয়ে সুন্দরী যে মাইয়া, ওই সুন্দরী মেয়ের সাথে আমি নবী বলবো ঘটক হইয়া তারে তোর কাছে বিয়া দিয়া দিবে। নবী যখন এই বিয়ের ব্যাপারে আসওয়াদের জানায়া দিল, আসওয়াদ নবীরে বলে পয়গম্বর আমার কেমনে সম্ভব আমি এত পরিমাণ কালো হয়ে গেলাম, আর ওই ধনী পরিবারের মাইয়া এত পরিমাণ সুন্দরী রমণী, ওই রমণীর সাথে আমারে কেমনে বিয়ে হবে? হুজুর এটা তো খুব মিলে না, কোনোভাবেই তো নবী মিলবে না। নবী কয় অসুবিধা নাই, আমি প্রস্তাব পাঠায়া দিব, তুই নিয়া চলে যাবা। রহমাতুল্লিল আলামিন একটা কাগজ হাতে নিয়া তিনি নিজেই চিঠি লিখে দিলেন, ও ধনী রে তোর মাইয়া রে আমার আসওয়াদ কালো সাহাবের কাছে বিয়া দিয়া দাও। ইতি রহমাতুল্লিল আলামিন। ইতিকে মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? নবী আমার জানায়া দিল, ও ধনী সাহাবী তুই শুনো, তোর যেটা সুন্দরী রমণী আছে এই রমণীটারে আসওয়াদের সঙ্গে বিয়া দিবা। আমি নবী জানায়া দিলাম। চিঠিটা হাতের মধ্যে আসওয়াদের দেয়, ও আসওয়াদ যাও যাও দৌড়াইয়া চলে যাও, তোমার এই চিঠি নিয়া তুমি হাজির হয়ে যাও ওই বাবার দরবারে। আসওয়াদ চিঠিটা লইয়া নবীর কথা চিন্তা করে করে ওই ব্যক্তির বাড়ির সামনে যখন গিয়া হাজির হয়ে যায়, তাকায়া দেখে অনেক আলিশান একটা বাড়ি দেখা যায়। সে মনে মনে চিন্তা করে আমি গরিব, আমার কিছু নাই, তাহলে আমি কেমনে এই বাড়িতে বিয়া করব? আমার অ্যাবিলিটি নাই, আমার টাকা পয়সা কোনোটাই নাই, আমি কেমনে বিয়া করব? একবার আগায় আবার দুইবার পেছনের দিকে চলে যায়, একবার আগায় আবার দুইবার পেছনের দিকে আসওয়াদ চলে যায়। আবার চিন্তা ভাবনা করে আমার হাতে যেই চিঠি আছে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের চিঠি না, এই চিঠি লিখেছেন রহমাতুল্লিল আলামিন। এই চিঠির অনেক পরিমাণে পাওয়ার, অনেক পরিমাণে ক্ষমতা, অসুবিধা নাই, নবী যেহেতু বলেছে এই চিঠি আমি দিয়া দিব। দারোয়ানের কাছে যায়, আর গিয়া দারোয়ানের কয় হে দারোয়ান তোমার বাড়ির মালিকের খবর দাও, তারে গিয়া জানা দাও তার জামাই তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। দারোয়ান কয় পাগল হয়ে গেছো নাকি? তুই এত কালো, এত পরিমাণ কালো হওয়ার পরেও তোর কাছে আমার মালিক এত বড় লোক হওয়ার পরে তার সুন্দরী রমণীরে কেমনে বিয়া দিবে? পাগল হয়ে গেছো নাকি? যাও যাও, তুমি মনে হয় রং জায়গায় ডায়াল করছো, রং নাম্বারে ডায়াল করলা, অন্য বাড়িতে যাও, এই বাড়িতে তুমি জামাই হতে পারবা না। আসওয়াদ কয় এত কথা বলার তোর প্রয়োজন নাই, তুই দারোয়ান, তুই মালিকের ডেকে আন, তোর মালিকের সাথে আমার কথা বলা লাগবে। দারোয়ান দৌড়াইয়া মালিকের কাছে যায় বলে, হে মালিক, হে মনিব, আপনার বাড়ির সামনে একজন কালো ব্যক্তি এসেছে, আবার সে নাকি আপনার জামাই হয়, আপনাকে ডেকেছে। দৌড়াইয়া মালিক যখন তার সামনে চলে যায়, মালিক যায় কয় কে তুমি, কি তোমার পরিচয়, আগে তুমি আমারে তোমার পরিচয় দিয়া দাও। সে জানায়া দেয়, হে ধনী সাহাবী তুই শুনে নাও, তুই যদিও আমারে চিনো না, আমি হলাম রহমাতুল্লিল আলামিনের সাহাবী, আমি কালো সাহাবী, আপনি হলেন আমার শ্বশুর, আমি হলাম আপনার জামাই। কেমনে রে? আমি তো আমার মাইয়া তোর কাছে বিয়া দেই নাই, তাহলে কেমনে তুই আমার জামাই হলা, আর আমি কেমনে তোর শ্বশুর হয়ে গেলাম? কয়ে ধরেন এই যে চিঠি, এটা রহমাতুল্লিল আলামিন আপনাকে দিয়েছে, এই চিঠি অনুযায়ী আজকে থেকে আমি হলাম আপনার জামাই, আপনি হলেন আমার শ্বশুর। আব্বা মারহাবা।
আজকে থেকে আমি আপনার জামাই, আপনি আমার শ্বশুর। কয় চিঠি দে। চিঠি হাতের মধ্যে লইয়া পড়তে পড়তে দেখে রাহমাতুল লিল আলামিন বলে, এই ধনী সাহাবী, তোর যে একটা সুন্দরী রমণী আছে, এই সুন্দরী রমণীটারে তুই আসওয়াদের কাছে বিয়া দাও। ইতি রাহমাতুল লিল আলামিন এটা দেখে এবার মনে মনে চিন্তা করে, সে এত কালার কালা, এর কাছে তো আমার মাইয়ারে বিয়া দেওয়া যাবে না। এটা চিন্তা করে করে ওই কালোর কাছে তো মাইয়া বিয়া দেওয়া যায় না। চিন্তা করে একবার, আবার নবীর কথা একবার চিন্তা করে, আবার চিঠির কথা চিন্তা করে, আবার ওই কালো সাহাবীর দিকে তাকায়। একটা পর্যায়ে মনে মনে যখন চিন্তা ভাবনা করতে লাগলো, না না, এই কালো সাহাবীর কাছে আমার মাইয়ারে বিয়ে দেওয়া যাবে না। এই কালো সাহাবী কশিন কালো আমার জামাই হতে পারে না, আমার মেয়ের জামাতাও হতে পারে না। এবার এই চিন্তা করে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। আবার মনে মনে ভাবে, আমার মাইয়ার কাছে যদি একটু যা বলি তাহলে বিষয়টা কেমন হবে। আবার মেয়ে যদি মনে মনে চিন্তা করে, আমার বাবা এত পাগল হইল কেমনে, আমারে এমন একটা কালো পোলার সাথে প্রস্তাব নিয়ে আসলো বিয়ে করার ব্যাপারে। চিন্তা করে করে একটা পর্যায়ে যায় সে মনে মনে ভাবে আর তারে জানাইয়া দেয়, এ কালো সাহাবী, আমি তোর প্রস্তাব গ্রহণ করতে পারি না। যাও, এই চিঠি নিয়ে নিয়ে নবীর দরবারে তুই চলে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও, এত কালো সাহাবীর দরবারে কাছে আমি আমার মাইয়াটারে বিয়া দিতে পারি না। যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। এভাবে যখন তারে বিদায় দিয়া দেয়, চোখের বাণী ফালায়, মনটা বড় বেজার হয়ে গেল। আর আমার মাওলার দরবারে ডাক দেয়, আল্লাহ, তুমি আমারে এত পরিমাণ কালো বানাইছো, যেই কালো হওয়ার কারণে এই মাইয়ার বাপেরা আমারে পছন্দ করে না, দুনিয়ার কোনো মেয়েরাও পছন্দ আমারে করে না। চিঠিটা বুকের মধ্যে লইয়া ওই নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে, পথিমধ্যে যাওয়ার পথে এবার ওই মাইয়াটার কাছে যখন বাবা যায়, মেয়েটা ওই বাড়ির এক আঙ্গিনা থেকে বাবার কালো সাহাবীর এইসব কথোপকথন যে করেছে, এটা মেয়ে তাকায়া তাকায়া দেখেছে। মেয়ের দরবারে যাওয়ার পরে মেয়ে জানায়া দেয়, বাবা গো, এই যে একটা ছেলে, কালো ছেলেটা আপনার দরবারে আসার সময় দেখেছি সে হাসতে হাসতে আপনার দরবারে আসলো, আবার যাওয়ার সময় কেন যেন মুখটা যেন মলিন হয়ে গেল। বাবারে, দুইজনের মাঝে কি একটা কথাবার্তা হয়ে গেল, এই কথাবার্তার ব্যাপারে আমাকে একটু জানান না। ও বাবা, কি কথাবার্তা বলেছেন যার কারণে ওই ব্যক্তির মনটা এত মলিন হয়ে গেল, চেহারাটাও এত পরিমাণ মলিন হয়ে গেল? এটা বলার পরে ওই বাবা জানা দে, মেরে ওই ছেলে নাকি তুরে বিয়া করবে, এজন্য প্রস্তাব নিয়ে আমার দরবারে এসেছে। মেয়েটা জানা দে, বাবা গো, কে গঠক, কে আপনার দরবারে পাঠাইছে? বলে, ওটা কেউ না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ পাঠায় নাই, আমার দরবারে ওই চিঠিটা দিয়া পাঠাইছে আমার তোমার নবী রহমাতুল লিল আলামিন। মেয়ে বাদ ডেকে বলে, ও বাবা আমার, আল্লাহর নবী আপনার দরবারে চিঠি পাঠাইছে, আপনি চিঠিটাকে কেন আপনি বিদায় করে দিলেন? এই চিঠিটারে আপনি কেন রেসপন্স করলেন না, ভালো রিপ্লাই দিলেন না? বাবারে, নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া কি আপনার মাঝে নাই? ও কালো হয়েছে তো কি হয়েছে, কোনো অসুবিধা হবে না, সে কালো হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি দুনিয়াতে হয়তো বেশি দিন বাঁচব না, যতদিন থাকবো কালো ব্যক্তিটারে নবীর কথায় স্বামী হিসাবে মানতে পারি। বাবা গো, যদিও আপনি মনে করেছেন আমি কালো স্বামীর কাছে বিয়ে বসবো না, এটা হবে না, হবে না, হবে না, হবে না। এই দুনিয়াতে বাবা গো, আমার দাদাও থাকতে পারে না, সব এক এক করে কবরে চলে গেল, সব ওই বারজাখের জীবনে পাড়ি জমা দিল। দুনিয়া তো 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে যদি একটু খারাপ থাকি অসুবিধা হবে না, আসরের ময়দানে আল্লাহ মায়া করে আমাদের জান্নাত দিয়ে দিবে। বাবারে, দুনিয়ারে প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, আখিরাতের লাইনটারে প্রাধান্য দিয়ে দিলে অনেক পরিমাণে উপকার হয়ে যাবে। কারণ দুনিয়া বড় নাকি আখিরাত বড়?
এই দুনিয়াতে যদি আমি বড়ই ভালো থাকি আর আখিরাতের লাইনে যদি আমার মাওলা আমার জান্নাত দিয়া দেয়, তাহলে আর চাইতে বড় প্রতিদান আর হতে পারে না। বাবারে তুমি যাও যাও, ওই কালো সাহাবীটারে দৌড়াইয়া ধরে আমার সামনে আনো। আমি মেয়ে হইয়া এই কালো সাহাবীর ব্যাপারে তোমার কাছে বললাম, যেই নবী এই কালো সাহাবীর মাধ্যমে একটা চিঠি পাঠায়া দিল, আমি তারে বারণ করে নিষেধ করে পাঠায়া দিতে পারি না। আমি তার কাছে বিয়ের পিড়িতে বসবো, তুমি দৌড়াইয়া তারে আমার সামনে নিয়ে আসো। বাবা কয় আমার মেয়েদি এই বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেল। এবার বাবা দৌড়াইয়া ওই কালো সাহাবীর ডাইকা আনে। সামনে আনার পরে, কি আমার মেয়েরে বিয়া করবা? বলে হা হা, আমি আপনার মেয়েরে বিয়া করব। তাহলে মহারানা কয় টাকা দিবা? বলে আমার কাছে বিন্দু মাত্র পরিমাণে এবিলিটি নাই যে আমি মহারানা দিয়া মাইয়ারে বিয়া করতে পারবো। তাহলে কি দিবা? বলে আমার পুঁজি কোনো কিছু না, আমার পুঁজি আমার নবীর চিঠি মুবারক। পুঁজি কি? চিঠি, আর কিছু। আপনি যে কন আমি মহারানা দিব, কোত্থেকে দিব? আমার মহারানা দেওয়ার মতো এবিলিটি নাই, আমার টাকা পয়সা নাই, আমার কিচ্ছু নাই। আপনি যে বলছেন আমি দেওয়ার জন্য, কি দিব? এই চিঠি ছাড়া আমার লাইফে আর কোনো পুঁজি নাই। তো এই চিঠি নিতে পারেন, এই চিঠির বদৌলতে আপনার মেয়েটাকে আমার কাছে দিতে পারেন। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে পড়েন না মারহাবা। ওই জামানার মেয়ে আর এই জামানার মেয়ে এক না। ওরে বাপরে বাপ, এখন তো মাইয়ারা খাইছে রে, একটু সুন্দরী হইতে পারলেই, রূপসী হতে পারলেই খাইছে রে। এর অহংকার কি, এর চলার ধরন কি? আমি পর্দা করবো কেন, আমি হিজাব পরবো কেন, এর গেট আপ কি? ঠিক কিনা? কিন্তু আগের জামানার মেয়েরা ছিল কেমন, সাহাবায়ে কেরামের জামানার মেয়েরা ছিল কেমন? এখন তো নিয়ত করে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে। আমার জামাই যদি সরকারি চাকরিজীবী না হয়, ও নামাজি হয়, ভালো হয়, ভদ্র হয়, এরে বিয়া করে না। আরেকজনের দুইটা বিয়া করছে, কিন্তু এর টাকা আছে, বুড়া জামাই, ওই বুড়া জামাইরই এর পছন্দ। ঠিক কিনা? কিন্তু না, আগের জামানার এরা ছিল এমন, নবী পাঠাইছে, নবী গঠক। আল্লাহু আকবার। নবী যদি গঠক হয়, তে আপনি তারে কেমনে বিদায় করে দিলেন? তারে ডাকেন আর তাকে বলেন সব বিবাহের ব্যাপারে আমি নিজেই রাজি হলাম, সে শুধু বিয়ে করবে, আর কিচ্ছু লাগবে না, নবীর চিঠি হলেই যথেষ্ট। বাবা এবার তারা আইনা কয় তুমি মহারানা কয় টাকা দিবে? আর কিচ্ছু নাই, বুঝি আমার চিঠিটাই আছে, আর কিছু নাই। বাবা মেয়ের দরবারে যায়, আর যাইয়া মেয়েরে কয় হ্যাঁ মাইয়া, ওই যে ছেলেটার ব্যাপারে তুমি জানাইলা, ওই ছেলের নাকি বিন্দু মাত্র পরিমাণ মহারানা নাই, সে নাকি মহারানা দিতে পারবে না, তার নাকি চিঠিতে আছে পুঁজি, এই পুঁজি ছাড়া আর কোনো পুঁজি নাই। সে আমারে বলেছে এই পুঁজিটাই নাকি তার এবিলিটি। মাইয়ারে যা কয় এই যে পুঁজি তারা ছাড়া কোনো পুঁজি নাই, তোমারে মহারানাও দিতে পারবে না, তাচ্ছে দেড়হামও দিতে পারবে না, কিছু দিতে পারবে না। এবার মেয়েটা বাবারে জবাব দেয়, বাবারে যদিও তার নাই, তোমার কিন্তু অভাব নাই। বাবা গো তুমি যাও, তোমার কাছ থেকে দেড়হাম নিয়া তার হাতে কিছু দেড়হাম দিয়া দাও, আর তারে যা কও এ বাবা তুমি বাজারের মধ্যে যাও, আর আমার মেয়েকে বিবাহ করার জন্য যা কিনা লাগবে এগুলা কিনে তুমি নিয়ে আসো। এই যে বিয়ে করার জন্য কত কিছুই তো কিনা লাগে। আমি যখন বিয়ে করার জন্য গেলাম, যাবার পরে আমারে দেখি ওই দোকানদারেরা একটা এত বড় লিস্ট ধরাইয়া দিল, হুজুর কোনটা লাগবে? তাহলে টিক মার দেন। দেখলাম যে এত মাল লাগে, আমি আমার লাইফ এগুলার নামও শুনি নাই, বিয়ের জন্য এত মাল লাগবে। এবার ওই মেয়ের বাবা ডেকে বলে তুমি যে বিয়ার খরচা করবা কিছু আসেনি? বলে কিছুই নাই, চিঠি আমার পুঁজি। মাইয়াটা কয় বাবারে তোমার কাছে যে টাকা পয়সার অভাব নাই, কিছু দিয়া দাও। সেই টাকা নিয়ে বাজারে যাবে, আর বাজার থেকে কিনে তোমার কাছে আসবে, আর আইসা আমারে বিয়া কইরা নিয়ে যাবে। এই কথা যখন বলে দিল, এবার ওই মেয়েটা বলার পরে বাবা দেড়হাম লইয়া তার কাছে যায়, বলে বাবারে এই দেড়হামগুলো তোমারে দিয়ে দিলাম, যাও বাজারে চলে যাও, আর বাজার থেকে কিনা আমার মাইয়াটারে বিয়া করো। তুমি এই টাকাগুলো দিয়া কিনে আনবা,
দিরহামগুলো লইয়া মনের মধ্যে আনন্দের কোনো অভাব নাই। বাজারের দিকে যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পরে কে যেন বলে, ও আসওয়াদ রে, তুই কোন দিকে দৌড়াইয়া যাও? তুই কোথায় যাও? বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেলা? যেই যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ করার জন্য চলে যায় রে আসওয়াদ, তুই বিয়ে করার জন্য কোন দিকে দৌড়াইয়া যাও? আসওয়াদ যখন এই কথা শুনে, কি আর বিয়া করবে, কি মাল কিনবে, আসওয়াদ দৌড়াইয়া বাজারে যায়। বাজারে যাওয়ার পরে বিয়ের মাল কিনে না। যেই যুদ্ধের ময়দানে নবী চলে গেলেন, আমার নবী আমার প্রতি এত পরিমাণ দরদ দেখালেন, আর আমি আজকে বিয়ের পিড়িতে বসবো, আমি আনন্দ করব, হতে পারে না। আমার নবী যেই জায়গায় যুদ্ধের ময়দানে নিজে গেলেন, আমি বিয়ের পিড়িতে বসবো, এটা আমি আসওয়াদের দ্বারা মানায় না। ওই বাজারে যাইয়া তরবারির দোকানে যায় বলে, হে তরবারিওয়ালা, আমার একটা তরবারি, এই তরবারি কিনে নিয়ে ওই যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাইয়া ওই কাফেরদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করে, সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলাইয়া যুদ্ধের একটা পর্যায়ে ওই আসওয়াদের এমন একটা পর্যায় হয়ে গেল, যুদ্ধ করতে 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 অনেক ক্লান্ত হয়ে গেলেন। একটা কাফের এই আসওয়াদের তীর তার বুকের মধ্যে মারলো, মারার পরে তরবারি দিয়া তার পুরা বডিটাকে দ্বিখণ্ডিত করে ফেললো। আসওয়াদ যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন যুদ্ধটা সমাপ্ত হয়ে গেল, আমার নবীর আশেক যারা, আশেক যখন নবীর প্রেমে পাগল পাড়া হয়ে যায়, ওই নবীর দিলে তো এমনিতেই বাড়ি খেয়ে যায়। আমার নবী যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার দেখে বলে, ও সাহাবায়ে কেরামরা, আমার সাহাবী আসওয়াদের লাশটা কোথায়? ওই আসওয়াদের লাশটা একটু বের করে দাও, আমি আসওয়াদের একটু আলিঙ্গন করব। সাহাবায়ে কেরাম আসওয়াদের লাশ খোঁজার জন্য এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সব লাশগুলো তন্ন 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 করে খোঁজার পরেও এরপরেও আসওয়াদের লাশ কোথাও পাওয়া যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই জায়গা থেকে আরেক জায়গায় যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম কয়, আসওয়াদের লাশ নাই। নবী কয়, আমার দিলটা কেমন জানি বলে রে, আসওয়াদ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তুই একটু আসওয়াদের একটু ভালো করে 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 খুঁজে নাও। এবার আসওয়াদের খোঁজার জন্য সাহাবায়ে কেরাম আবার সব লাশগুলো দেখতে লাগলেন। এক একটা লাশের চেহারা দেখে দেখে সবগুলো লাশের চেহারা দেখতে লাগলো। একটা পর্যায়ে যাইয়া একটা লাশের চেহারা দেখা যায় না, পুরা চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল দেখা যায়, সে কোন সাহাবী এটাই চিনা যায় না। সাহাবায়ে কেরাম রক্তগুলো খুঁচাইয়া খুঁচাইয়া ওই চেহারা থেকে সরাইয়া দেয়, আর তাকায়া দেখি এটাই আসওয়াদ। ওই আসওয়াদের চেহারার মধ্যে সাহাবায়ে কেরাম চুমু দেয়, কপালের মধ্যে চুমু খায়, আর আসওয়াদের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আসওয়াদ রে, আমার নবীর প্রেমে এত পাগল পারা হয়ে গেলি, বিয়াটাও করতে পারলি না, ওই মেয়ের প্রেমেও পড়ে গেলি না, আমার নবীর মায়ার মধ্যে পড়ে যাইয়া নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলি। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে যায়, আর নবীকে গিয়া জানায়া দেয়, নবী গো, ওই যে ওখানে আসওয়াদের লাশটা পড়ে আছে। নবী আমার দৌড়াইয়া আসওয়াদের দরবারে যায়, সামনে যাইয়া আসওয়াদের চেহারার দিকে নবী তাকায়, আর নবী প্রথমে একটু মুস্কি মুস্কি হাসে, এরপরে নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর আমার আল্লাহরে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার সাহাবী আসওয়াদ আমার নবীর প্রেমে কি পরিমাণ পাগল পারা হইয়া
তার ওই সুন্দরী রমণীটা বিয়া করবে, কিন্তু বিয়া করে নাই। ও আল্লাহ গো, আমার প্রেমে পাগল হইয়া জিহাদের ময়দানে চলে আসছে। হাসরের ময়দানে এই রমণীটারে তুমি ওই আসওয়াদের সাথে জান্নাতে দেখা করায়া দিও। নবী আমার আসওয়াদের জন্য সুন্দর করে দোয়া করে দেয়। আসওয়াদের জন্য দোয়া করে নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একটু পরে একটা মহিলা দৌড়াইয়া নবীর দরবারে আসতে লাগলো। নবীর দরবারে আইসা আমার নবীর জানায়া দেয়, নবী গো, এই যে একটা চিঠি, এই চিঠিটা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। নবী আমার দেখে ওই চিঠিতে ওই নবীর লেখা মুবারক, মারহাবা কয় না? ওই চিঠির মধ্যে লেখা, হে সাহাবী, তুই আসওয়াদের কাছে তোর মাইয়ারে বিয়া দাও, যদি দাও তাহলে উন্নতি হয়ে যাবে। ইতি রাহমাতুল লিল আলামিন। ওই চিঠিটা তখন মহিলাটা নবীর হাতে দিয়ে দিলেন। নবী আমার ডেকে বলে, হে মহিলা, তুমি কে? কি তোমার পরিচয়? তুমি এই চিঠিটা কোত্থেকে নিয়ে আসলা? যখন এই মহিলাটারে নবী বলে, ওই মাইয়াটা চোখের পানি ছেড়ে আর কান্দে আর নবীরে জানায়া দেয়, নবী গো, আমি হলাম দুনিয়াতে আসওয়াদের হব বউ। আমি আসওয়াদের বউ হইতাম, কিন্তু নবী গো, আমি আসওয়াদের বউ হইতে পারি নাই। কিন্তু আমার কপাল এত খারাপ, ওই আসওয়াদ কালো হয়েছে, আমার দিলে লাগে নাই। ওই আসওয়াদ আপনার নবীর সাহাবী হওয়ার কারণে আমার মনটা এত বড় হয়েছে যে সাহাবীর কাছে আমি বিবাহ বসে আমি আমার লাইফটা কাটায়া দিব। কিন্তু নবী গো, আমার বাবা যখন তারে দেড়হাম দিয়ে দিল বিয়ের বাজার কিনে আনার জন্য, ওই বাজারগুলো যখন আনতে গেছে, আনতে যাইয়া জিহাদের ময়দানের ডাক পড়ে গেছে। নবী আপনার প্রেমে পাগল হইয়া ওই জিহাদের ময়দানে যাইয়া সে তার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিছে। আমার আসওয়াদ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে গেল, তবে আমি আফসোস করার জন্য আসি নাই গো নবী। ও নবী, এই চিঠিটা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, আর আপনার সাহাবায়ে কেরাম আপনার দরবারে দাঁড়ানো। এই সাহাবায়ে কেরামের মাঝে আমি আসওয়াদের বউ ওয়াদাবদ্ধ। আমি এই দুনিয়াতে হয়তো দুনিয়ায় বাঁচব না, কিন্তু আখিরাতের এমন একটা লাইন আছে, ওই লাইনে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমার জানা নাই। কিন্তু নবী গো, ওই জাহান্নামে যদি আমি যাই, আমার আসওয়াদের কারণে আল্লাহ আমার জান্নাতে দিয়া দিবে। শুধু তাই না, আমি যদি জান্নাতে হাসরের ময়দানে যাই, আমি পুরা এই দুনিয়াতে বাকি লাইফটা আর বিয়া করব না, কোনো স্বামী আমি গ্রহণ করব না। আমি আসওয়াদের বউ বলে সর্বাবস্থায় পরিচয় দিয়া দিয়া জানিয়ে দিব, আমার বাবা ধনী, এরপরেও আমি দৌলতের দিকে তাকাই না। আমি সুন্দরী রমণী, এরপরেও সুন্দরী জামাইয়ের দিকে আমি তাকাই না। নবী গো, আমার আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিল, আমি তারে যদিও দুনিয়ার মধ্যে পাই নাই, আল্লাহ পাক যাতে করে হাসরের ময়দানে আমারে আর আসওয়াদের একটা জান্নাত উপহার দিয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হয়, ঝুনা মাঙ্গে औसत बेजारो है। নবীর প্রেমে পাগল হইয়া যারা নবীর প্রেম সাগরে একবার ডুব দেয়, এরা নিজেরে ধরে রাখতে পারে না। কারণ কি জানেননি? আল্লাহ পাক তো কইছে নবীর দিলটা তো মায়া, নবীর কাছে যারাই আসে এরাই জীবন দিতে ভালোবাসে। নবীর একটা কথায় এরা এদের বউ ছাড়ে, এদের মা ছাড়ে, এদের বাবা ছাড়ে, এদের পরিবার ছাড়ে, সবাই এতিম করে জিহাদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো বিলীন করে দেয়। এই দেহকে দেহ মনে করে না, এই রক্তকে রক্ত মনে করে না, এই বডির পাওয়ারকে পাওয়ার মনে করে না। এরা এত দামি হয়ে যায়, এত পাগল হয়ে যায় নবীর প্রতি, এরা এদের জীবনটাকে তুচ্ছ মনে করে, নবীর ভালোবাসাটাকে এরা প্রাধান্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? এ মিয়া, আমি আর আপনি কইলে কয়জনে জীবন দিব?
নবী কথা বলতে দেরি জীবন দেয়। আল্লাহ কয় এর একমাত্র পাওয়ার আমি আল্লাহ আপনাকে দিয়েছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহর অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন। হ্যাঁ, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার কলবটা রূঢ় হয়ে যেত, অনেক ক্রোধান্বিত হয়ে যেতেন, রাগান্বিত হয়ে যেতেন, লানফাদ্দু মিন হাওলি, আপনার আশেপাশে থেকে সব লোকেরা চলে যেত। ফাআফু আনহুম, এদের ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়াশাওিরহুম ফিল আমর, আর এই বিষয় নিয়ে মুশাওয়ারা করেন, পরামর্শ করেন। সবাইকে নিয়ে বসুন, একটু পরামর্শ করেন। নবীর জামানায় যে কোনো বিষয় নিয়ে পরামর্শ হতো। আজও একটা কাজের জন্য আমরা পরামর্শ করি কি করি না? কথা বলেন না কেন? পরামর্শ করি। এই যে মাহফিল এখানে হচ্ছে, এই মাহফিলের ব্যাপারে পরামর্শ করা লাগে নাই? সবাই মিলে কমিটিরা বসছে, অন্তত পক্ষে 5 বার 6 বার 7 বার হলেও এই একটা মাহফিলের জন্য বসা লাগে। সবাই একসাথে বসে পরামর্শ করে, মুশাওয়ারা করে, কোন বক্তা দাওয়াত দিব, কে কোথায় থাকবে, কে কোথায় খাবে, কোন সময় কোন বক্তা স্টেজে উঠবে, কয়টা বাজে নামবে, কয়টায় মাগরিব পড়বি, কয়টায় এশা পড়বি, কয়টায় মাহফিল শেষ করবি। এই একটা বিষয় নিয়ে কি পরামর্শ করা লাগে কি লাগে না? লাগে না? এটা মুশাওয়ারা, এটা পরামর্শ। আর এই পরামর্শ ছাড়া পৃথিবীতে যে কোনো কাজ করা হলে ওই কাজে বরকত হয় না, ওই কাজ সফল হয় না। প্রত্যেকটা কাজে মুশাওয়ারা করা লাগবে। আপনি সিদ্ধান্ত নেবেন, হুটহাট করে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিলে হবে না। মুশাওয়ারা করা লাগবে, পরামর্শ করা লাগবে। নিজের আব্বা আছে, আম্মা আছে, মুরব্বী আছে, সবাইকে নিয়ে বসে এরপরে পরামর্শ, সবাই বসে সবার মন্তব্যকে, সর্বোচ্চ লেভেলের মন্তব্য গ্রহণ করে নিয়ে অ্যাকসেপ্ট করে এরপরে একটা সিদ্ধান্তে যাওয়া লাগবে। কিন্তু এমন হওয়া যাবে না ঘাটতেরা, যে আমি যেটা কইলাম এটাই ঠিক, তোমরা যেটা কইছো এটা একটাও মানি না। আমাদের সমাজে মাঝে মাঝে এমনই হয়। আমার পরিচিত একজন আছে মসজিদের সভাপতি, উনি মসজিদের সভাপতি আমার পরিচিত। উনি মসজিদের যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার সময় সবাই একসাথে বসায়, বসাইয়া এরপর ক্যাশিয়ারে কয় তুমি কি কও, কও তো মন্তব্য কও, কয়। এরপরে সেক্রেটারি কয় তোমার মন্তব্য কি কও তো, কয়। সহসভাপতির কয় তোমার মন্তব্য কি কও তো, কয়। সবার কাছ থেকে মন্তব্য নিয়া কয় তোমরা যদি কইছো আমার একটাও বুঝ হয় না, আমার দেয়। আচ্ছা, এই যে পরামর্শ করলো, এই পরামর্শের বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম আছে? কথা বলেন না, দাম আছে? দাম হবে তখন সবার মন্তব্যকে সমানভাবে বিচার করতে হবে, সুন্দর করে মুশাওয়ারা করা লাগবে, পরামর্শ করা লাগবে। তাহলে আমাদের কাজে বরকত হবে, আমাদের পরিবারে বরকত হবে, আমাদের সিদ্ধান্তে বরকত হবে। হ্যাঁ, এবার আটকে যদি যাই, সিদ্ধান্ত নিতে যাইয়া আল্লাহ কয় যদি আটকে যাও ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আটকে গেছো, কার উপর ডিপেন্ড করা লাগবে? আরো জোরে বলেন, কার উপরে? এক আল্লাহর উপর ডিপেন্ড করা লাগবে, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, এক আল্লাহর উপর ভরসা করা লাগবে। ফাইদা আযামতা, আটকায় গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক যারা দুনিয়াতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে চলে, আল্লাহর উপর ডিপেন্ড করে, এদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। পড়েন না সুবহানাল্লাহ, জোরে পড়েন মারহাবা। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যুবক ভাইরা, একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই পরামর্শ করবে, পরামর্শ করে এরপরে কোনো সুষ্ঠু সমাধান হয় নাই, এরপরে আল্লাহকে জানাবেন। কারে? নাকি আগে টিকটকে, আগে ফেসবুকের স্টোরিতে, আগে রিলসে? হ্যাঁ না, এখানে তো আমরা এমন হয়ে গেছে, তো আপডেট। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে বলার আগে প্রথমে আগে ফেসবুকের স্টোরিতে দেই একটা স্যাড গান লাগায়া দেই, স্যাড মুডের গান লাগায়া আমি শেষ, আমি পারি না, আর পারি না, একেবারে আমি কেন মরি না, এই একটা ছেদ গান লাগাইয়া কয় গেছি হুজুর শেষ। 5 বছর এক মাইয়া লোকে ফ্যান করছি, এখন এই মাইয়া কয় আমারে বলে বিয়ে করতো না, আর একজনে করে পাগল হয়ে গেছে। এবার এবার কয় সুইসাইড করা ছাড়া হুজুর আর কোনো পথ নাই। আমার পাশের বাড়ির এক ছেলে, যুবক মানুষ, এক মাইয়ার লোকের কথা কইছে প্রায় 3-4 বছর বিয়ে করবে। এই মাইয়ারে কয় আই লাভ ইউ, হ্যাঁ কয় আই লাভ ইউ টু, এত ভালোবাসা, এত মহব্বত, ওরে বাপ রে বাপ। বিয়ে হবে, বিয়ের দিন যখন ওই মাইয়ারে উঠায় নেওয়ার জন্য মেয়ের বাড়িতে গেছে, যায় শুনে মাইয়া আর এক পোলারে ভেঙে গেছে। হ্যাঁ কয়
আর কারে ভালোবাসলাম? এই দিয়ে আমারে বললো সারা 3-4 বছর আমারে ভালোবাসে ভালোবাসে, কত কিছু দিলাম, যমুনা ফিউচার পার্ক থেকে দামি দামি ঘড়ি কিনা দিলাম, আংটি দিলাম, এটি কারে দিলাম? বেঈমানকে দিছি, বেঈমান। বাবারা, এরকম বিপদে পড়ে সুইসাইড করবা, আত্মহত্যা করবা, ভাতখানা ছেড়ে দিবা, পাগল হয়ে যাবা, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবা, পরিবারের সাথে একটু উলট পালট করে চলবা না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যা হয়েছে তো আল্লাহ ভালোর জন্যই তো করেছে। আটকায়া গেলে তাওয়াক্কুল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক যারা তাওয়াক্কুল করে এদের বড্ড পছন্দ করে, বড্ড ভালোবাসে। কারণ বান্দা এত বড় বিপদে পড়েও আমার আল্লাহকে ভুলে নাই। আর আল্লাহকে যে ভুলে নাই, আল্লাহ কয় বান্দা আমিও তোরে ভুলি না। পড়ে না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, তুই আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোকে অনেক পরিমাণে স্মরণ করব। তবে স্মরণ করতে যাইয়া আল্লাহকে বাদ দেওয়া যাবে না। একটা বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়ে গেলা, আল্লাহকে আগে জানাও, এরপরে দুনিয়ার মানুষের জানাও। কেমনে জানাবা? এ বান্দা পদ্ধতি শিখাইয়া দিয়া যায়। চাকরি হয় না, মাস্টার্স কমপ্লিট করে করে সার্টিফিকেটগুলো নিয়া সিবি নিয়া সব জায়গায় দৌড়ায় গেলা, ইন্টারভিউ হইলো, একটা পর্যায়ে চাকরি হয় না, কামাই নাই, রোজগার নাই। আল্লাহ পাক 5 বছর হয়ে গেল, ছেলে দেয় না, মেয়ে দেয় না, তোমার ছেলে মেয়ে নাই। ও বান্দারে, তুমি হারায় যেও না, তুমি আমার মাওলার রহমত থেকে ফিরে যেও না। আল্লাহ পাক তোমার জন্য একটা টাইম বান্দা রেখে দিয়েছি, যেই টাইমে তুমি নামাজ আদায় করে আমার মাওলারে যদি ডাক দাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই রাতের বেলা তাহাজ্জুদ আছে না নাই? আসেনি? এই তাহাজ্জুদ পড়োনি কইতে? ফজরে তো পড়ি না হুজুর। তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত মোবাইল টিভি, এরপরে ফজরের 1 ঘন্টা আগে ঘুমাই, এটা আমাদের নিয়ম হুজুর। এরপরে 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি, এটা হলো নিয়ম। আছে না নাই? আহা, কেমন নিয়ম! ফজরের আগে ঘুমায়, 4টা বাজে ঘুমাবে, একটু পরে ফজরের আজান। তো এর যদি কাশি দিয়েও বান্ধে, এরপরেও কি ফজরের জন্য উঠবে? ঘুমাইছি মাত্র 1 ঘন্টা আগে, মাত্র লাগছে। ওই বাবা একবার 2বার ডাইকা বাবাই গেছে, এরকম পুরা জিন্দেগি কাটায় দিচ্ছে, ফজর পড়ে না, আবার তাহাজ্জুদ কবে? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ও বান্দা, ফজর পড়বা, যোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশাও পড়বা, তাহাজ্জুদের নামাজ
মাঝে মাঝে যদি মন চায় বান্দা পইরো তোমার বিপদের কথাগুলো আমার আল্লাহর কাছে বইলো। আল্লাহকে যদি বলো আল্লাহ আমার চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো আমার ছেলে নাই, তুমি ছেলে দাও। ও আল্লাহ আমার মেয়ে নাই, তুমি মেয়ে দিয়া দাও। আল্লাহ গো পরিবারের মধ্যে শান্তি নাই, শান্তি দিয়া দাও। ওই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে আমার আল্লাহর কাছে যদি বলো ও মালিক তুমি আমাকে জানাই তা দিয়া কলিজা ঠান্ডা করো, আল্লাহ বলবে রে গোলাম এই রাতের বেলা সবার দরওয়াজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর দরওয়াজাটা খোলা। তুই আমি রবের দরবারটা ভুলোস নাই, আমি রবের দরওয়াজাটা ভুলো নাই। ওই রবের দরওয়াজা এসা তুই রিজিক চাইছো, গুনাহ থেকে বাঁচার জন্য তুই কান্না করছো। যাও যাও, আমি রবের উপরে তাওয়াক্কুল করে আগানোর কারণে আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ তোরে হেল্প করব, সাহায্য করব, সহযোগিতা করব। তোর মনের বাসনা আমি আল্লাহ পূরণ করে দিলাম। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে অনেক ফায়দা। আল্লাহ যে সময় ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, এ বান্দা যারা ক্ষমা চাও আসো, ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। যারা রিজিক চাও আসো, আমি আল্লাহর কাছে চাইলে রিজিক দিয়ে দিব। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। আর তোমরা ঘুমাও, সুযোগ পাইলেই ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, যোহর আসর মাগরিব এশা, যাতে করে মিস না হয়। যুবকরা সর্বোচ্চ চেষ্টা করবা যাতে করে 5 বেলা নামাজ আমার দ্বারা মিস না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গুণে গুণান্বিত হয়ে 5 বেলা নামাজি, রোজাদার, নেক আমলওয়ালা, রাগান্বিত ক্ষুধান্বিত হওয়া থেকে নিজেকে বিরত রাখা, একটা সুন্দর দিল, একটা সুন্দর জীবন গঠন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক প্রত্যেকের কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমার এই বয়ান থেকে শিক্ষা কি জানেন? 1 নাম্বার, নবীর গুণ হলো নবী মায়া দ্বারা ভরপুর, নবীর ভিতরে ক্রোধ নাই, রাগ